গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার আর বাইরেটা দেখো কি সুন্দর রোদ ঝলমলে একটা দিন, দারুণ দেখতে লাগছে বাইরের আবহাওয়াটা। বাইরে স্কুল চলে গেল, আজকে একটু তাড়াতাড়ি গেল, 10টা 15 বাজে, মানে আমার ঘড়ি ফাস্ট তো 5 মিনিট, সেই হিসেবে 10টা 15 বাজে এখন। আর বাজারও করে এনেছে তোমার দাদা ভাই, এই যে সবজি বাজার, মাছ টাছ যা যা আমার এনেছে। আর আমি চা খাওয়ার সময় পাইনি সকাল থেকে, এখন খাবো চা। চাটা বানিয়ে রেখেছি, রেখে বাবাইকেই খেতে দেওয়া, এই করতে করতে ঠান্ডাই মনে হয়ে গেল। এই মাসকাবারি মালপত্র নিয়ে এসছে, ওগুলো ঢালা হয়নি, মুড়িটা শুধু ঢাললাম। এখনের মতো আপাতত খেয়ে নিই। এখন চাটা খেলাম, আর সকালবেলায় সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম। এই ঘরের বিছনা টিছনা তোলা, ঘর গোছানো সব করে নিয়েছি। ঘুম থেকে উঠেছি, আজকে সবাই সকাল সকালে উঠেছে। তোমাদের দাদাভাই সকাল সকালে উঠে বাজারে গেছিলো, বাবাই রেডি হলো স্কুলের জন্য, আমি ওদিকে ভাত টাত বসালাম, এসব করতে করতে সময় চলে গেছে। আর এখন শুধু এই ঘরটা গোছাতে হবে। এই ঘরের উপরে কাঁচা জামা কাপড় রয়েছে কিছু, কালকে ওই যে কেনাকাটা করে আসলাম, জুতোর বাক্স টাক্স ওগুলো রয়েছে, সব এগুলো গুছিয়ে বিছনাটা একটু ঝেড়ে দিই। আজকে গাছে দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, এই যে 3খানা ফুল হয়েছে গোলাপি কালারের, 2টো বড় একটা ছোট, বেশ সুন্দর ফুলগুলো হয়েছে। তুলে রাখা আছে, পরে পুজো দেবো স্নান টান করে। এখন আপাতত এই ঘরটা গুছিয়ে নিই। ও তার আগে আর একটা কাজ করতে হবে আমার। ওই ঘরে যে বাজার করে নিয়ে এসছে না, সেইগুলো না মাছ এখানে রেখে আমি ওই ঘরে গিয়ে কাজ করতে পারবো না। এখানে মাছগুলো থাকলে না, এই জানলা দিয়ে বিড়াল এসেই দেখা গেল নিয়ে চলে গেল প্যাকেট ধরে। মাছগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে যাই, আর সবজি পরে এসে গোছাবো। তোমাদের দাদাভাই আবার কাজে যাবে বেশ কয়েকদিনের জন্য, অন্তত কমপক্ষে তো 1 সপ্তাহ তো হবেই। সেই কারণেই 1 সপ্তাহের বাজার, সবজি বাজার, মাছ বাজার এগুলো সব করে রেখেই যায়। আগেও 2বার গেছে দেখেছো, এরকম সবজি বাজার করে রেখেই যায়, তো এবারও তাই। তো ঘরে বেশ কিছু সবজি আছে, আজকেও আর কিছু এনেছে, এখনও আনা বাকি রয়েছে। আর মাছগুলো এনে দিল আগেই, সকালবেলা গিয়ে আগে মাছের বাজারে গেছে, কারণ মাছ জিনিসটা না বেলা করে গেলে টাটকা মাছ পাওয়া যায় না। আর আমার যেহেতু ফ্রিজে রেখে দিতে হবে এতদিন, আর যদি ওই পচা গলা মাছ নিয়ে আসে তাহলে তো মানে রেখে দিয়ে খাওয়াই যাবে না। ফ্রেশ মাছটা নিতে গেলে একেবারে সকালে যেতে হয়, ওই জন্য ও একেবারে সকালবেলা মানে বাবাইকে স্কুলে দেওয়ার আগেই ও গিয়ে হচ্ছে মাছ বাজার করে এনে দিয়েছে, তারপরে ওকে স্কুলে নিয়ে গেল। তাও এখনও অনেক কিছু আনা বাকি রয়েছে, যেমন ডিম আনতে হবে, বাবার জন্য একটু মাংস আনতে হবে, আজকে রান্না হবে সেই সব আনতে হবে। মাছ আজকে রান্না হবে না, মাছ রান্না করবো না, একটু মাংসই করার ইচ্ছা আছে। মাংসটা ফ্রেশ পাওয়া যায় সারাদিন যখনই যাক না কেন, কিন্তু মাছটা কিন্তু সকালবেলায় যেতে হয়। আর ভ্যারাইটিস রকম মাছ নিতে গেলে না সকালে ছাড়া একটু বেলা হয়ে গেলে তখন আর পাওয়া যায় না। এই যে এখানে 4 রকম মাছ এনেছে, রুই মাছ, আর এটা তেলাপিয়া মাছ, পাবদা মাছ আর চিংড়ি মাছ। এগুলোই এখন আপাতত ফ্রিজে রেখে দিই, এরপরে আবার যদি কিছু বাজার করে আনে সেগুলো আবার ঢুকাতে হবে। আমি কিছুই ধুলাম না, মাছ আমি ধুয়ে রাখি না, কারণ যখন রান্না করার জন্য বের করব তখন তো আবার সেই 1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, ওই জন্য অতবার ধুলে না মাছের আর স্বাদ থাকে না। ওই জন্য এরমই রেখে দিই, যখন রান্না করব তখনই ওই ভালো করে ধুয়ে তারপরে আবার বেছে রান্না করব। চলো ফ্রিজে তুলে নিই। আমাদের ফ্রিজটা তো ছোট, খুব একটা বড় নয়, মানে ডবল ডোরের না, সিঙ্গেল ডোরের। আর যেই ফ্রিজারটা আরও ছোট, মানে যেখানে বরফ জমানো হয়, তো ওই বরফ জমানো যেই 2টো ট্রে ছিল সেই 2টো আমি বের করে দিলাম, নইলে কোটোগুলো ধরতো না। আর আমাদের তো খুব একটা ফ্রোজেন জিনিস খাওয়া হয় না, আমাদের তো দেখেই যে তোমাদের দাদাভাই বাড়ি থাকলে ডেলি বাজার করা হয়, ডেলি টাটকা বাজারই খাওয়া হয়, খুব একটা যে ফ্রিজে রেখে খাওয়া হয় তা না। এখন ওই ইদানিং ও কাজে যায় বলে
বাইরে, তাই জন্যই এই এনে রাখা হচ্ছে রান্নার জন্য। নইলে ও বাড়ি না থাকলে বাজার করে এনে দেবে কি, আর আমি বাজার করতে পারি না, সব কাজ সবার দ্বারা দেখবে হয় না। আমি না সবজি বাজার না মাছ বাজার কোনোটাই করতে পারি না, ওই জন্য ওরই করে রেখে যেতে হয়। হ্যাঁ, কোনো সময় যদি খুব দরকার পড়ে তখন হয়তো পাড়ার কাউকে দিয়ে আনিয়ে নিতে পারবো, সেটা হবে, কিন্তু প্রত্যেক দিনের কাজটা না হয় না। আর আমরা চাই না কাউকে দিয়ে করাবো নিজেদের ঘরের কাজ, ওটা ঠিক আমিও পছন্দ করি না, তোমাদের দাদাভাইও পছন্দ করে না। ওই জন্য ঘরের কাজও গুছিয়ে দিয়েই যাই, আর আমিও তাই বলি যে হ্যাঁ বাজার করে দিয়েই যাও, ফ্রিজে থাকবে, আমার কোনো টেনশন থাকবে না। তাই একটু জায়গাটা শর্ট পড়ে এটা ঠিকই, তবে যাই হোক ম্যানেজ করে নিই। ওই কোটোকাটিগুলো ওই ডিপ ফ্রিজারে রেখে, আর বাদ বাকি যেগুলো ধরবে না সেগুলো নিচের ওই দেখবে একটা ট্রে মতন আছে, মানে দুধের প্যাকেট রাখার জন্য, সেটার মধ্যে আর বাদ বাকি কোটোগুলো রেখে দিয়েছি, নইলে পুরোটা ফ্রিজারে ধরছিল না। তারপরে এই ঘরে চলে আসলাম, বিছনাটা গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো সব। আর আজকে এখনও তোমাদের দাদাভাইয়ের ব্যাগ গোছানো হয়নি, ও বাড়ি আসলেই ব্যাগটা গোছানো হবে। আর আমি আর এবার ব্যাগ গুছিয়ে দিইনি, ওকে বললাম তুমি এসে কোনটা নেবে সেটা নিজের মতন নিয়ে নিও। সব আমি জামা কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রপেই রেখে দিলাম, ওর তো সব এক জায়গায় থাকে, খুঁজতে অসুবিধা হবে না। হ্যাঁ, ও যখন যেটা বলবে সেটা দিয়ে দেবো, যেমন বিছানার চাদর গামছা এগুলো আলাদা দিতে হবে, সেগুলো আমি দিয়ে দেবো খুনি। কিন্তু কোন জামা কোন প্যান্ট নেবে আমি তো সেটা জানি না, ওই জন্য আমি আর এক্সট্রা করে গুছালাম না, কারণ ডবল খাটনি হয়ে যাবে। তার থেকে ও আসুক, তারপরে গোছানো যাবে দুজন মিলে। ব্যাস, সব গোছানো হলো। আর আরও কিছু বাজার করে এনে দিয়েছে তোমাদের দাদাভাই। এখন আবার আরও কয়েকটা বাজার আনা হলো, আজকে রান্না হবে, তার জন্য এখানে মাংস আছে, মাটন, আর একটু চিকেন আনা হলো। বাবাই তো মাছ খায় না, আর সবই মাছের আইটেম আনা হয়েছে, ওই জন্য বাবার জন্য একটু চিকেন আর মাছের মাথা আনা হলো, এটা দিয়ে ডাল করা যাবে, বাবাই ডালটা ভালোবাসে। আর একটু আমার জন্য ভোলা মাছ। তো এই 3 রকম এখন আনলো, আর একটা পুঁই শাকও এনে দিয়েছে। কুমড়ো বেগুন এগুলো সব ঘরে আছে, পুঁই শাকটা একটু এনে দিল, একদিনকে পুঁই শাক বানানো যাবে। আর আজকে রান্না হবে এই যে কাঁঠালের বীজ দিয়ে, এটা হচ্ছে ঘ্যাটকলের ডাটা পেঁয়াজ দিয়ে কাঁঠালের বীজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। আর চালটা ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো, করবো মাটন। আজকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে, আবার হয়তো 1 সপ্তাহ পরে আসবে। আর কাজে গিয়ে তো নিজে রান্না করেই খেতে হবে, আর মাটন হয়তো রান্না করে খেতে পারবে কি পারবে না তার ঠিক নেই, ওই জন্য বাড়ির থেকেই করে দিই, খেয়ে যাই। আবার যখন বাড়িতে আসবে তখন রান্না করবো, খাবে। ও তো মাটনটা ভালো খাই জানোই। তো যাই রান্না বান্না করি, কেটে কুটে সব গুছিয়ে নিই, পরে আসছি, দেখতে থাকো। ওই শোকেজের মধ্যে একদম ওই ওপরের গাছের মধ্যে। এই যে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, মাংসটা কষাচ্ছি, আর 1 পিস মেটে তুললাম, তো দাদাভাই খাবে বললো। ও এখন ব্যাগ গোছাচ্ছে, আর আমি ওকে বলে দিচ্ছি কোথায় কোন জিনিস আছে। এখন হচ্ছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, অন্ধকার করে এসেছে। আর আমার এদিকে মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি, প্রেশারে সিটি উঠুক। আর এদিকে এই যে ঘ্যাটকলের ডাঁটিটা ভাজা করব, একটু কাঁঠালের বীজ দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করব। বাবা কি অন্ধকার করে এসছে দেখো। রান্না কমপ্লিট হয়নি, 2টো বাজে, শুধু এই ভাজাটা ভাজতেই হয়ে যাবে। মাসি এসে বাচ্চাটা মেরে দিয়ে গেছে। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, ব্যাগটা গুছিয়ে নিল, এখন স্নান করবে। রান্নাটা হলে ও স্নান করে নিলে তবে আমিও স্নান করতে হবে। বাপরে বাপ কি বৃষ্টি হচ্ছে দেখো, নিচে দেখো জল থই হয়ে গেছে। বাবারে ঢাকনাটাও খুলতে পারছি না। ওদিকে ভাজাটা হয়ে গেছে প্রায়, মাংসটাও সিটি উঠে গেছে 4টে মতন, আরও 2টো দিচ্ছি সিটি। অল্প মাংস আজকে ছোটো প্রেশারেই ধরে গেছে, ওই জন্য। এত বৃষ্টি হচ্ছে, বাইরে দেখাই যাচ্ছে না কিচ্ছু, দেখো। এই ফোন এসেছে,
করে পুজো দেওয়া কমপ্লিট। আর তোমাদের দাদাভাই গেল বাবাইকে আনতে। এখন কটা বাজে জানো? 3:15 বাজে। বাবাইকে আনতে গেল। আর আমরা এখনও কেউ খাইনি। আমি আর তোমাদের দাদাভাই খাইনি। বাবাই তো স্কুল থেকে এসে খায় না খুব একটা, তবে আজকে খেতেও পারে, আজকে মাংস রান্না হয়েছে, হয়তো খেতে পারে। তো ভাবলাম স্নান টান করতে করতে দেরি হয়ে গেল, তারপরে 2:45 বেজে গেল। তা ভাবলাম যে তাহলে বাবাইকে নিয়েই আসুক, তারপরেই খাবো খুনি। তাই গেছে ও আনুক। আর এই তোমাদের দাদাভাই ব্যাগপত্র গোছানো, যা জামা প্যান্ট পরে যাবে সেগুলোও গোছানো। এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, তারপরে বোধহয় 4:30 ট্রেন ওর। বাইরে এক ছোট বৃষ্টি হয়ে গেল একটু আগেই, এখন আবার ঠিকঠাক আছে, একদম থমথমে পরিবেশ। আর বৃষ্টি হবে না, সন্ধ্যের আগে আর বৃষ্টি হবে না দেখে মনে হচ্ছে। বাবারে বাবা, কি রোদ উঠেছে এখন। ভালো হয়েছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। বাইরের এই পর্দাটাও ভিজে একদম চাপচুপ হয়ে গেছে। চলো তোমাদের আজকে মাংসের লুকটা দেখায়নি তো, দেখিয়ে দিই। ওইবার দিদিভাইরা খাবার পাঠালো, মাছের ঝোল পাঠালো, আমিও বেড়ে দিলাম মাংসটা। আজকে আর বেশি ঝোল করিনি, অল্পই ঝোল রেখেছি। আর এই হচ্ছে ওই ঘ্যাটকলের ডাঁটা ভাজা কাঁঠালের বীজ দিয়ে, দারুণ লাগে খেতে এটা। আর ওই বাড়ির দিদিভাইরা পাঠালো মাছের ঝোল, এটা মনে হয় তেলাপিয়া মাছের ঝোল। দেখি এখন ওরা আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। এই যে এখন আমরা 3জন মিলে খেতে বসলাম। এই আছে হয়তো 3জন খেতে বসছি, আবার হয়তো 1 সপ্তাহ পর আবার 3জন একসাথে হব। ওই জন্য ভিডিও ক্লিপটা তুলে রাখলাম। আর বাবাই বলছিল ফার্স্টে খাবে না, তারপরে যেই শুনেছে মাটন হয়েছে তখন বলছে তাহলে দাও অল্প একটু। মানে দুপুরবেলা স্কুল থেকে খিচুড়ি খেয়েছে বললো মিড ডে মিলে, তাই খেতে চাইছিল না। তারপরে আবার আসার সময় নাকি দই ফুচকা খেয়ে এসেছে, ওর নাকি খিদেই ছিল না, তাও আমাদের কথা শুনে 2 পিস মাংস দিয়ে ভাত খেলো। গুড ইভিনিং গাইস, ইভিনিং পার হয়ে গেছে, 8টা বাজে রাত। এখন আমরা চা খাচ্ছি আমি আর বাবা। এই যে বাইরে পড়ছে বৃষ্টি, এতক্ষণ সন্ধ্যের থেকে তো ঝমঝমে বৃষ্টি হলো, এখন ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা বেশ ভালো আছে। হ্যাঁ, কথা বলবো বলে ফাঁকাতে চালাইনি। ওয়েদারটা ভালো আছে। একবার চা করে দিয়েছি, স্যার এসেছিলো পড়াতে, ওদের 6:30টার সময় চা করে দিয়েছিলাম। তারপরে আর আমিও চা খাইনি, ভাবলাম বাবাইয়ের হোক, তারপরে পড়া হোক, তারপরে দুজন মিলে একসাথে চা খাবো খুনি। তাই ওর এখন পড়া কমপ্লিট হলো, তাই আবার দুধ চা বানালাম এখন। স্যার তো লিকার চা খাই, লিকার চা করে দিয়েছিলাম, তাই এই হচ্ছে ব্যাপার। তো এখন চা করলাম। আর তোমাদের দাদাভাই চলে গেছে প্রায় 4:30টার সময় বেরিয়েছে। খাওয়া দাওয়া করে একটুখানি মানে রেস্ট আজকে আর নেওয়া হয়নি, খাওয়া দাওয়া করে তারপরে গুছিয়ে 4:30টায় বেরিয়েছে। তো এখন আমরা মা ছেলে দুজনে মিলে চা খাই। আর পড়াও হয়ে গেছে, এখন তো পড়বে না, তাও দেখি কী করে। সামনে পরীক্ষা, পড়া কিন্তু উচিত। স্যারের কাছে 2 ঘন্টা পরে কিছু ইয়ে হয়? 4জন মিলে পড়েছে আজকে। 3 ঘন্টা। হ্যাঁ 3 ঘন্টা। 5:30 এসছে, 7:30 পৌনে 8টায় গেছে। আজকে একটু বেশি পড়িয়েছে, 4জন ছিল, অন্য ক্লাসের একজন ছিল, ওই জন্য সময় লাগে। ওদের 3জন এক ক্লাসে, তো সেটা পড়াতে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো হয়ে যায়। কিন্তু আরও যদি অন্য ক্লাসে থাকে তখন একটু সময় বেশি লাগে। যাই হোক, চলো চাটা খাই, তারপরে দেখি কী করা যায়। পড়তে বসলে বসাবো, আর না হলে একটু টিভি দেখবো, কি ফোন টোন দেখবো। এখন আমরা টিভিতে একটা মুভি চালিয়ে দেখছি, আর বাবাই দেখো কি মনোযোগ সহকারে দেখছে অ্যাকশন সিনগুলো। সিনেমাটা কি তোমরা কি দেখে বুঝতে পারছো? ঋত্বিক রোশনের একটা সিনেমা, কাহো না প্যার হে। খুব ভালো সিনেমাগুলো, আমার পুরনো সিনেমাগুলোই ভালো লাগে জানো তো। 90s যেই সিনেমাগুলো হয় সেগুলো। এখনকার নতুন সিনেমাগুলো অতটা ভালো হয় না। সাসপেন্স মুভি ছাড়া এই ধরনের রোম্যান্টিক স্টোরি কোনো ভালো লাগে না এখনকার দিনেরগুলো। তো যাই হোক, এটা মুভিটা দেখতে দেখতেই ভিডিওটা আজকের এখানে শেষ করব। আর দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।